মনে করেন বসতে বসতে রাত্রে 12:55 আমার ছেলেটা মারা গেছে। আমরা 2021 সাল সহ বাংলাদেশের সমস্ত সময়ের প্রেক্ষাপটে যারা আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, যারা যে পরিবারগুলোতে শহীদ সদস্যরা আছেন এবং আহতরা আছেন এবং নিপীড়িতরা আছেন, তাদের পক্ষ থেকে শেখ হাসিনা সহ সে সময়টাতে যারা এই গুলিবর্ষণের নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে মানবতা বিরুদ্ধে অপরাধ করেছেন, তাদের সকলের আমরা ন্যায্য শাস্তি আমরা দাবি করছি। আমার ছেলে আসাদুল্লাহ রাতিন ট্রাইব্যুনালে মানে আসাদুল্লাহ রাতিন মানে যে গুলিবিদ্ধ যে মারা গেছে, আজকে আমি এই অভিযোগ দায়ের করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আসলাম যে ন্যায় বিচার পাওয়ার জন্য। এতদিন আসেন নাই কেন? এতদিন তো আওয়ামী লীগের ছত্রছায়া মানে আমরা বিরতে পারি নাই বা আসার কোনো সুযোগ ছিল না। আঙ্কেল কোথায় ঘটনা ঘটছে? ঘটনাটা একটু বর্ণনা দেন। ব্রাহ্মণবাড়িয়া আমাদের এলাকাতে মানে কুমিল্লা সিলেট হাই রোডের পাশে, আমার বাড়ির পাশেই একটা জায়গায় আমার ছেলে গেছিল ডায়াবেটিসের ওষুধ আনতে গেছিল শহরে। আসার পথে দেখছে যে বিশৃঙ্খলা দিকে রিস্কাতে নামে হাইটা আসিয়া একটা গাছের আজকে যে দাঁড়িয়েছিল, ওই মুহূর্তে কিছু পুলিশ আমার ছেলেকে লাঠি দিয়ে ফালাই তার বউয়ে ভাড়া দিছে। ভাড়া দিয়ে ইচ্ছা মতো বন্দুকের বাদ দিয়া যে বাইরে এসে মনে করছে সে বুঝি মারা গেছে। ওই সময় সে অজ্ঞান। তাই পুলিশ স্টেশনের যে কোনো একটা রুম মনে হয় আছে, ওইখানে নিয়ে সব লোক নিয়ে ওই যে মানে ফালাইছে। তো কে বা কাহারা দেখছে রাত্রে প্রায় 12টার দিকে একটা লোক বসে দিছে। একে দিয়া পুলিশ ভ্যান দিয়া কুমিল্লা মেডিকেলে যে ফালাইতে আসছে। তো আমি জিজ্ঞেস করলাম মানে পরে আমার প্রায় 2:40 আমার ছেলে ফোন দিছে যে আব্বু আমি রাতিন, যে তোমার পাশে কে আছে তুমি তাকে দাও। দেওয়ার পরে সে বললো যে এটা কি ছেলে আপনার? আমি জি আমার ছেলে। তো আপনার ছেলে হয় তো দ্রুত আপনি কুমিল্লা মেডিকেলে চলে আসেন। আপনি বলতে থাকেন। হ্যাঁ, কুমিল্লা মেডিকেলে চলে আসেন। তো এখানে আমি অ্যাম্বুলেন্স নিয়ে কুমিল্লা মেডিকেলে প্রায় ভোর 5টার সময় যাই উপস্থিত হই। যাই দেখি যে জরুরি বিভাগের সামনে ফ্লোরে রক্ত ভিজা অবস্থায় সুপ করতে সারা শরীরে রক্ত। ওইখান থেকে রেফার নিয়ে আমি ঢাকা নিউরোসায়েন্সে নিয়ে গেলাম। ঢাকা নিউরোসায়েন্সে নিয়ে ওইখানে মাথায় সিটি স্ক্যান করাইছে, করে সেটা এরা রেফার করছে ঢাকা মেডিকেলে। তো ঢাকা মেডিকেলে যাওয়ার পরে এরা মানে করছে, বলে এই রুগীর বাড়ি কোথায়? আমি ব্রাহ্মণবাড়িয়া। তুমি গুলি খাই আসছে এখানে? গুলি খাই চিকিৎসা তো আসছো? বাংলাদেশে কোথাও তোমাদের চিকিৎসা দেওয়া হবে না, উপরের মহলের নির্দেশ। তা আমি বারবার বলতেছি যে স্যার এত স্যার রক্ত, স্যার একটা ফুটো স্যার রক্ত নাই স্যার, এত রক্ত দেওয়ার ব্যবস্থা করেন, সার্জারি করার ব্যবস্থা করেন। কইছে বেশি কথা কইলে এই যে চেয়ার দিয়ে প্লাস্টিক চেয়ার দিয়ে ম্যাডাম ফালাইয়া। তাই আমি আর কোনো কিছু বলতে পারি নাই। ওই যে জরুরি বিভাগের ডাক্তারগুলা বিবাড়িতে আসছো এই চিকিৎসায়, বাংলাদেশে কোথাও তোমাদের চিকিৎসা হবে না, কেউ তোমাদের চিকিৎসা করবে না। মনে করেন বসতে বসতে রাত্রে 12:55 আমার ছেলেটা মারা গেছে। কয় তারিখ সেদিন? ওই দিন ছিল 30 তারিখ রাত, 30 তারিখ রাত্রে 12:55। আপনার ছেলে কি করতো? আমার ছেলে মানে একটা কারিগরি, প্রথমে কিছু আলেম প্রকৃতি ছিল, পরে এরা বিদেশ পাঠানোর জন্য কারিগরি ওই যে বিদেশ আর একটা ট্রেনিং সেন্টার দিয়েছিলাম, ওখান থেকে শিখা আসতো। তো সেই সুযোগ আর আমার হয় নাই আর কি। বয়স ছিল কত তখন? বয়স ছিল কত? কি বিচার চান আপনি? হ্যাঁ, কি বিচার চান? 17 বছর। আমি ন্যায় বিচার চাই। এই পুলিশ এবং ডাক্তার যারা যারা ইয়ে করছে তাদের আমি যে ন্যায় বিচার চাই। তখন থানায় গিয়েছিলেন? জি, থানায় গিয়েছিলাম। থানায় প্রশাসনের বিরুদ্ধে কোনো মামলা নেবে না।